কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন ব্যাংকে রিক্রুটমেন্ট হবে, কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট হবে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম। বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ibps.in। বন্ধুরা আইবিপিএস এর সম্পূর্ণ কথাটি হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, নতুন একটি নয় বেশ কিছু নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন ব্যাংকে রিক্রুটমেন্ট হবে, কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট হবে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম আর কি ফিল আপ করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট, কবে থেকে পরীক্ষা হবে, সমস্তটা কিন্তু আজকে আমরা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এখনো অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক পিডিএফটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে এবং উপরে লেখা আছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্কস ইন পার্টিসিপেটিং ব্যাংকস সিআরপি ক্লার্কস 12 ফর ভ্যাকেন্সিস 2023-2024 ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। কি বলছে, দ্য অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অ্যান্ড মেন ফর দ্য নেক্সট কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর সিলেকশন অ্যান্ড পার্সোনেল অফ সার্কেল গ্রেড post in the participating bank in the tentatively scheduled on September 2022 and October 2022. Next এখানে কি বলছে, ডিপেন্ডিং অন দ্য ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড ইন ডিউরিং দ্য financial year 2023 to 2024 based on the business needs of the participating bank as report to the IBPS, candidate shortlisted will be provisionally allotted to one of the participating bank, keeping in view the spirit of government guidelines on reservation policy, administrative convents, etc. The validity of CRP clerks X12 will be automatically expire at the close business on 31/3/2024 with or without giving any notice. Then এবার আমরা দেখে নেব কোন কোন ব্যাংকে আছে। ব্যাংক অফ বরোদা আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র আছে, কানাড়া ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান ব্যাংক আছে, ইন্ডিয়ান অবজারভেন্স ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, পাঞ্জাব সিন্ধ ব্যাংক আছে, ইউসিও ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক আছে। অর্থাৎ মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল 11টা ব্যাংকে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তাহলে একটা হিউজ পরিমাণ কিন্তু একটা রিক্রুটমেন্ট হবে। সুতরাং কিন্তু আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন এবং আপনাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 1/7/2022 থেকে এবং চলবে হচ্ছে 21/7/2022। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস ইন্টিমেশন চার্জেস যেটা অনলাইনে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 1/7/2022 থেকে 21/7/2022 অবধি কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং আগস্ট 2022, মানে আগস্ট মাসের মধ্যে কিন্তু সেটা দিয়ে দেওয়া হবে এবং কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং হচ্ছে আগস্ট 2022। ডাউনলোড অফ ইকল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি আগস্ট 2022 এবং অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি সেপ্টেম্বরে হবে। নেক্সট হচ্ছে রেজাল্ট হচ্ছে অনলাইন এক্সামে হচ্ছে সেটাও কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু সেপ্টেম্বরের লাস্ট উইক কিংবা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু চলে আসবে। নেক্সট হচ্ছে ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সাম মেন, সেটা কিন্তু সেপ্টেম্বরের লাস্ট এবং অক্টোবরের ফার্স্ট বা অক্টোবরের মিড উইকের মধ্যে চলে আসবে। নেক্সট হচ্ছে অনলাইন এক্সামিনেশন মেন হচ্ছে অক্টোবর 22 হবে এবং প্রফেশনালি অ্যালটমেন্ট হচ্ছে এপ্রিল 2023 সালে। কিন্তু খুব ফাস্ট একটা রিক্রুটমেন্ট হবে। দেখতে পাচ্ছেন আপনারা জুলাই মাসে ফর্ম ফিল আপ করছেন এবং 2023 এপ্রিলের মধ্যে কিন্তু মোটামুটি রিক্রুটমেন্ট প্রসেস হয়ে যাবে। ইন কেস ইট ইজ পসিবল অ্যান্ড স্টেট টু হোল্ড পিইটি, যদি সেরকম হয়, যদি বেসিক ক্যান্ডিডেট যদি পরীক্ষাতে পাস করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পিইটি কিন্তু নেওয়া হতে পারে যদি সেটা পসিবল হয়। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ক্যান্ডিডেটস আর intending to apply for CRP clerks XII should ensure that they fully the minimum eligibility criteria specified by IBPS in the advertisement. অর্থাৎ আপনাদের আইবিপিএস এর যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আপনাদের কিন্তু নির্দিষ্ট
আর কি আপনাদের নির্দিষ্ট আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে। কি বলছে, প্লিজ নোট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড হিয়ারিন আর দ্য বেসিস ক্রাইটেরিয়া applying for the post. Candidates must necessarily produce the relevant documents, original and a photocopy in support of their identity and eligibility, presenting to the category, nationality, age, educational qualification, etc. As indicated in the online application form at any subsequent stage of the recruitment process as required by IBPS পার্টিসিপেটিং ব্যাংকস। অর্থাৎ আপনি যে কোয়ালিফিকেশন দিচ্ছেন বা আপনার যে সমস্ত আর কি ফটোকপি বা যে সমস্ত আপনার জেরক্স কপিগুলো দিচ্ছেন সেগুলো যেন সবকটাই সঠিক হতে হবে এবং সেগুলো যেন কোনোভাবে মিথ্যা নয়। সেটা কিন্তু যে কোনো টাইম রিক্রুটমেন্টের যে কোনো প্রসেসে কিন্তু আইবিপিএস এর অথরিটি কিন্তু যে কোনো সময় কিন্তু সেটা চেক করতে পারে। নেক্সট হচ্ছে প্লিজ নোট দ্যাট নো চেঞ্জ অফ ক্যাটাগরি উইল বি পারমিটেড অ্যাট এনি স্টেজ আফটার রেজিস্ট্রেশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড the result will be proceed considering the category which has been indicated in the online application। অর্থাৎ আপনি কিন্তু কোনোভাবেই একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু আপনার ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সাবজেক্ট টু গাইডলাইন্স ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিগার্ড মেয়ারলি অ্যাপিয়ারিং সিআরপি appearing being shortlisted in the online examination prelims and main and in subsequent process does not imply that the candidate will be necessarily be offered employment in any of the participating bank. No request for considering the candidate under any category other than the one in which one has applied will be entertained। নেক্সট ন্যাশনালিটি কি কি লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া অর সিটিজেন অফ নেপাল, সিটিজেন অফ ভুটান, টিবেটিয়ান রিফিউজি হু কাম ওভার to India before 1st January 1962 with in the intention of the permanently sitting in India or a person of India origin who migrated from Pakistan, Bumrah, Sri Lanka, East African countries, Kenya, Uganda, United Republic of Tanzania, formerly Tanzania, Zanzibar, Zimbabwe, Malaya, যেগুলো আমরা আছে আপনি আপনার নির্দিষ্ট আর কি রিকোয়ার্ড অনুযায়ী আপনি দেখে নেবেন যে আপনি এই আর কি ব্যাংকের রিক্রুটমেন্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল হবেন নাকি। নেক্সট এবার আমরা দেখে নেবো এজ, বয়স কত হবে। 1/7/2022 অনুযায়ী কিন্তু আপনার বয়স মিনিমাম 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং সেটা কত অনুযায়ী 1/7/2000 মানে 1/7/2022 অনুযায়ী কিন্তু আপনার বয়স 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন born not earlier than 2/7/1994 অর্থাৎ জুলাই মাসে 2 তারিখ থেকে 1994 সালে নট লেটার দেন 1/7/2002 অর্থাৎ আপনার বয়স 2/7/1994 থেকে 1/7/2002 এর মধ্যে কিন্তু আপনাদের জন্ম হতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরি কত কি ছাড় পাবেন এজ রিল্যাক্সেশনের জন্য। আপার এজ লিমিট, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব 5 বছরের, আদার ব্যাকওয়ার্ড ওবিসিরা কিন্তু 3 বছরে, পার্সোনাল উইথ বেঞ্চমার্ক অর্থাৎ ডিসেবিলিটিরা হচ্ছে 10 ইয়ার্সের এবং এক্স সার্ভিসম্যান আপনারা 3 ইয়ার্স পেয়ে যাবেন এবং এসসি এসটি হলে 8 ইয়ার্স ফর ডিসেবল সার্ভিসম্যান বিলঙ্গিং টু এসসি এসটি। নেক্সট হচ্ছে উইন্ডোজ ডিভোর্স ওমেন অ্যান্ড ওমেনলি লিগাল সেপারেটেড ফ্রম দ্য হাজব্যান্ড হু হ্যাভ বিন নট ম্যারিড, এটা হয়ে যাবে আপনাদের এজ কনসেশন আপ টু দ্য এজ 35 ইয়ার্স ফর জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস অ্যান্ড 38 ইয়ার্স ফর ওবিসি অ্যান্ড 40 ইয়ার্স ফর এসসি এসটি ক্যান্ডিডেটস। পার্সন এফেক্টেড বাই দ্য 1984 রায়টস হচ্ছে 5 ইয়ার্সের জন্য কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনি এসসি হলে এসসি এসটি 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাস 3 বছর, পার্সন উইথ বেঞ্চমার্ক 10 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর, যদি এসসি এসটি ক্যাটাগরি ডিসেবল হয় তো সেক্ষেত্রে 8 বছর, ডিভোর্স বা এরকম কোনো হাজবেন্ডের থেকে আনঅ্যাটাচড হলে হচ্ছে আপনার 35 বছর, ইডাব্লিউএস হলে ওবিসি হলে 38 বছর এবং এসসি এসটি হলে 40 বছর এবং রায়টসের আন্ডারে 1984 রায়টসের আন্ডারে হলে কিন্তু সেটা 5 বছরের ছাড় পেয়ে যাবেন। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলছে। A degree graduation in any discipline from a university recognized by Government of India or any equivalent qualification recognized as such by the central government as on 21/7/2022 21/7/2022 অনুযায়ী আপনার কিন্তু যে কোনো একটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনার স্নাতক স্তরে কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে। নেক্সট হচ্ছে প্রফিসিয়েন্সি অফ দ্য অফিস ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউটি, ক্যান্ডিডেট শুড নো how to read and write, speak the official language of the state UT which vacancies and the candidate wishes to apply preferably। অর্থাৎ আপনি যেখানের জন্য অ্যাপ্লাই করবেন সেই জায়গায় কিন্তু মাতৃভাষা কিন্তু আপনাকে জানতে হবে।
নেক্সট এখানটা কি বলছে, প্রপার ডকুমেন্ট ফ্রম বোর্ড ইউনিভার্সিটি হ্যাভিং ডিক্লেয়ার দ্য রেজাল্ট আর বিফোর 21/7/2022 টু বি সাবমিটেড অ্যাট টাইমিং অফ জয়নিং। অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো আর কি আপনার যে গ্র্যাজুয়েশনের যে রেজাল্ট সেটা যেন 21/7/2022 আগেও যেন আপনার ইউনিভার্সিটি আপনাকে দিয়ে দেয়। তো সুতরাং যেন আপনার সার্টিফিকেটটা 21/7/2022 আগে যেন হয়। ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন হবে সেটা আপনি আপনার রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন। নেক্সট আছে ডেফিনেশন অফ এক্স সার্ভিসম্যান এক্সামস। নেক্সট হচ্ছে এটা কিন্তু আপনি আপনার রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন, আমি সমস্তটা বলছি না। সমস্তটা যদি গোটা পিডিএফটা মোট 49 পেজের পিডিএফ আছে, দেখতেছেন এতটা বড়, বলতে গেলে অনেক মনে হয় 4-5 ঘন্টা হয়ে যাবে। আমি মেন পয়েন্টগুলো হাইলাইট করে দিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু না বললেই নয়, আর বাকি কিন্তু আপনার যেটা রিকোয়ার্ড আছে সেটা আপনি দেখে নেবেন। নেক্সট এখানে রিজার্ভেশন আছে, বেঞ্চমার্কদের জন্য ওসি ক্যাটাগরি আছে। নেক্সট এবার আমরা এখানে আপনাদের যেটা বেঞ্চমার্ক আছেন তাদের যেগুলো বেঞ্চমার্কের জন্য যেগুলো রিকোয়ার, যেগুলো হলে আর কি আপনি অ্যাপ্লিকেবল হবেন, সেটা কিন্তু এখানে লেখা আছে, সেগুলো একবার আপনি আপনার বেঞ্চমার্ক অনুযায়ী আপনি পড়ে নেবেন। নেক্সট এবার আমি দেখিয়ে দেবো গাইডলাইন্স ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস ইউজিং স্ক্রাইব। দেখে নেবেন আপনার যেগুলো যেগুলো রিকোয়ার্ড আছে, আমি আস্তে আস্তে নামছি। তো আমি এবার দেখাবো আপনাদেরকে এই জায়গাটা, অর্থাৎ আপনাদের কোন কোন বিষয়গুলো থেকে আপনাদের পরীক্ষা হবে। এবং আমি একটা কথা বলে রাখি, এই পিডিএফটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সুতরাং এখনো অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, তারা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনার পিডিএফটা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে নেম অফ দ্য টেস্ট, প্রিলিমিনারি এক্সামিনেশন, মিডিয়াম হচ্ছে ইংলিশ, নাম্বার অফ কোশ্চেন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30, ম্যাক্সিমাম মার্কস 30 থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 35, এটাও 35, রিজনিং থাকবে 35, টোটাল 100 মার্কসে হবে এবং টোটাল হচ্ছে 60 মিনিট সময় দেওয়া হবে, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে। এবং মেন্সের জন্য থাকবে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 মার্কসের হবে, জেনারেল ইংলিশ 40 মার্কসের, রিজনিং থাকবে বা কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে 50 মার্কসের, নাম্বার অফ কোশ্চেন থাকবে 50, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60। নেক্সট হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হবে 50 কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে, টোটাল হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা এবং সেটার জন্য 160 মিনিট টাইম দেওয়া হবে। ওকে, নেক্সট এবার দেখে নেবো যে লিস্ট অফ দ্য ভার্সন অফ দ্য টেস্ট, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেবল হবেন এবং কোন কোন ভাষা আপনি পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার দেওয়া আছে, আপনি দেখে নেবেন আপনি যে জায়গায় অন্তর্গত। তো এখানে আমি দেখে দিচ্ছি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে ইংলিশ হিন্দি বেঙ্গলি পেয়ে যাবেন। উত্তরপ্রদেশ আছে, ইংলিশ হিন্দি উর্দু আছে। ত্রিপুরা আছে, ইংলিশ হিন্দি বেঙ্গলি আছে। তামিলনাড়ু ইংলিশ হিন্দি তামিল আছে। রাজস্থান হচ্ছে ইংলিশ হিন্দি আছে। ওকে, তো আপনি আপনার জায়গা অনুযায়ী, আপনি আপনার রিকোয়ার্ড অনুযায়ী আপনি দেখে নেবেন আপনি কোন স্থানের অন্তর্গত। ওকে, নেক্সট এক্সামিনেশন সেন্টার আপনার নির্দিষ্ট, আপনার যেটা কাছাকাছি সেই অনুযায়ী পড়বে এবং স্কোর আছে, কাট অফ মার্কস আছে, এগুলো আপনি দেখে নেবেন। এবার হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে জয়নিং এর টাইমে। ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম রেজিস্টার্ড দ্য সিআরপি ক্লাস 12, অর্থাৎ সিআরপি ক্লাস 12 এর জন্য যে রেজিস্ট্রেশন আর কি দিয়েছিল যে প্রিন্ট আউট কপিটা, সেটা কিন্তু লাগবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, ফটোকপি অফ আইডেন্টি প্রুফ, মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি আপনি কাস্টের অন্তর্গত হন, ইনকাম লাগবে, ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে আপনি যদি বেঞ্চমার্কের অন্তর্গত হন, এক্স সার্ভিসম্যানদের জন্য নির্দিষ্ট আর কি ডকুমেন্টস লাগবে, যেগুলো আর কি তাদের বোঝাবে তারা এক্স সার্ভিসম্যান, ক্যান্ডিডেটস সার্ভিং গভর্নিং লাগবে। নেক্সট হচ্ছে পার্সোনাল এলিজিবল উইথ দ্য রিল্যাক্সেশন আন্ডার 2, এটা সেটা লাগবে। তো এগুলি যেগুলো আছে সেগুলো আর কি লাগবে। নেক্সট আইডেন্টি ভেরিফিকেশন আছে, রেশন কার্ড, লার্নার্স ড্রাইভিং লাইসেন্স উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড আইডেন্টি প্রুফ ফর দিস প্রজেক্ট, অর্থাৎ রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু অ্যাপ্লিকেবল নয়। নেক্সট হচ্ছে কল লেটার ফর প্রিলিমিনারি, সেটা কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমে আপনাকে কল লেটার করে দেওয়া হবে এবং অ্যাট দ্য টাইম অফ মেন এক্সাম, সেটা এটা আপনারা দেখে নেবেন। পোস্ট এক্সামস কন্ট্রোল, হাউ টু অ্যাপ্লাই, এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের কিন্তু 1/7/2022 থেকে 21/7/2022 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ফটোগ্রাফ লাগবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন শুড বি প্রপারলি স্ক্যান অন নট সামগেজড। নেক্সট হচ্ছে দ্য টেক্সট অফ দ্য হ্যান্ড রিটেন ডিক্লারেশন অ্যাজ ফলোস, এরকম লাগবে। এখানে ঋত্বিক এখানে যেমন আছে, আপনার যেটা নাম সেটা লিখবেন। নেক্সট এখানে আপনার
the above mentioned handwritten declaration will be the candidate's handwritten and English only and not be in capital letters. If written anybody else there any other language will be application will be considered invalid. অর্থাৎ আপনাদের কিন্তু ইংলিশই লিখতে হবে, আপনি অন্য কোনো ভাষাতে লিখতে পারবেন না, আপনার নিজের মাতৃভাষা হলে আপনি সেটা লিখতে পারবেন না। আপনাকে কিন্তু অনলাইন পেমেন্টের একটা ডিটেলস লাগবে বা আর কি যেটা আপনি পেমেন্ট করছেন সেটার জন্য একটা আর কি। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস ইন্টিমেশন চার্জ পেয়েবল ফ্রম 1/7/2022 থেকে 21/7/2022 অনলাইন পেমেন্ট। অর্থাৎ আপনাদের কিন্তু ফর্মের যে ফিস সেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে এবং বোর্ড ডেটস ইনক্লুসিভ শ্যাল বি অ্যাজ ফলোজ এবং ₹175 ইনক্লুসিভ জিএসটি ফর এসসি এসটি পিডব্লিউডি এক্সামস ক্যান্ডিডেটস অ্যান্ড ₹850 হচ্ছে ফর ইনক্লুসিভ জিএসটি ফর অল আদার্স। সুতরাং হচ্ছে আপনাদের জেনারেল এবং এসসি এসটি পিডব্লিউডি এক্সামস বাদে জেনারেল এবং এছাড়াও যারা আছে সেই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 850 টাকা এবং এসসি এসটি পিডব্লিউবিডি এক্সামস ক্যান্ডিডেটদের জন্য 175 টাকা কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে প্রসিডিউরিং অফ অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ আপনাদের যেভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা আপনাদের এখানে দেওয়া আছে স্টেপ ওয়াইজ এবং মোড অফ পেমেন্ট হচ্ছে অনলাইন মোড, অর্থাৎ আপনাদের অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। তো নেক্সট এবার আমরা দেখব call letters. Intimation will be sent by email ID and SMS to the email ID and mobile registered in the online application from CRP clerks 2. অর্থাৎ আপনাদের কিন্তু ইন্টিমেশন লেটার বা কল লেটার কিন্তু রেজিস্টার্ড ইমেল আইডি বা ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আসবে, যেটা কিন্তু আপনি রেজিস্ট্রেশনের সময় জমা দিয়েছিলেন। নেক্সট হচ্ছে অ্যানাউন্সমেন্ট আছে এবং দেন হচ্ছে ডিসক্লাইমার আছে। ডিসক্লাইমার আছে এখানে এবং এখানে কিন্তু আপনার দেওয়া আছে কোথায় কতগুলো করে রিক্রুটমেন্ট আছে। ওকে, তো এগুলো আপনি দেখে নেবেন রিক্রুটমেন্টগুলো। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। এছাড়া অনেক কিছু পয়েন্ট আছে যে লেস ইম্পর্টেন্ট যেগুলো আমি মেন পয়েন্টগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে অসুবিধা থাকে তো আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিট সংখ্যাগুলো দেওয়া আছে, আপনি কোন ব্যাংকে করবেন এবং কোন রাজ্যের অন্তর্গত বা কোন জেলার অন্তর্গত কোন রাজ্যের অন্তর্গত, তো সেই অনুযায়ী কিন্তু আপনি দেখে নেবেন যে আপনার কোন রাজ্যে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। যেমন আমি এখানে আবার জাস্ট ওয়েস্ট বেঙ্গলটা শেষ করার আগে আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে আপনার এসসিতে আছে 117টা, এসটিতে আছে 23টা, ওবিসিতে আছে 118টা, ইডব্লিউএস আছে 50টা, জেনারেলে আছে 220টা, টোটাল হচ্ছে 528টা আছে এবং আদার ফুইচের জন্য আছে টোটাল এখানে 14, 61, 5, 5, 5, 5। ওকে, তো এনার হচ্ছে নট রিপোর্টেড, এনার মানে হচ্ছে এখানে নট রিপোর্টেড, এখানে কিন্তু আপনাদের হিন্টস দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টা, আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আমি আগেও বললাম এবং এখনো বলছি, এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরপরেও যদি আপনাদের কোনোরূপভাবে যদি কোনোরূপভাবে সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে টেলিগ্রামও পার্সোনালি মেসেজ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের সাথে সবসময় আপনাদের পাশে আছি। আপনারা সকলেই জানেন যে ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।